সাউন্ড একটু মানে রিভার্ব ইকো। হ্যালো 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 হ্যালো, হালকা একটু মানে ইকো দেন। হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো। সম্মানিত সুধী, আজকের গানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত নেতা কর্মী এবং নাট্যপ্রিয় ভাই বন্ধুগণ এবং ইউটিউব আর যারা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সেই আয়োজন কমিটিকে সবার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে উৎসব ধর্ম যার যার উৎসব সবার। তো আজকে দীপাবলি, যারা এদিকে মাসি কাকি দাদা রয়েছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করে আজকে আমরা মানে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো আমরা মানুষ মাত্র অনেক ধরনের অনেক সমস্যা এবং ভুল ত্রুটি হয়ে যায়। তো সবাই ভুলগুলো মার্জনা করে আমাদের ভালো দিকগুলো সবাই শ্রবণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ছোট মানুষ। তো আমরা চলে যাচ্ছি বন্দনায়, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। এই তো আমার সোনার বাংলাদেশ, কুয়েল শ্যামা কুয়েল ডাকে, সুরের নাই তো শেষ। কুয়েল শ্যামা কুয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ। জল ভরিতে যায়, রাখালিয়া বেনু সুরে বাঁশরি বাজায়।
হ্যালো, সাউন্ড কিন্তু অনেক চমৎকার সাউন্ড, খুবই সুন্দর। যদি খুদু খেয়ে কষ্ট দেবে, অনাহারে কাল অতিবাহিত করবে, তাহলে আমি আমার আব্বা হুজুরের কাছে জবাব দিতে পারবো না। আপনি আমার আদেশ করেছিলেন, কিন্তু আদেশের আগে যে আমি গিয়েছিলাম নীলাশপুরে প্রতি সাধারণ প্রজাধারী ঘরে ঘরে, সেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র করে দিয়েছি, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ বিধান করেছি, শুধু তাই নয়, সেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য বিধান করে দিয়েছি। ভাই উজির, আজ দীর্ঘদিন যাবৎ আমি নিরাশপুরের প্রজা পালন করে যাচ্ছি। তুমি আমার পাশে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে বিশাল রাজ্য পরিচালনা করছো। তুমি আমার ভাই, বন্ধু, আত্মীয়, তাই তো তোমার কাছে আমি চিরঋণী। কিন্তু এই বিশাল রাজ্য পরিচালনা করতে করতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছি। তাই তো মনে মনে মনস্থির করেছি, আগামীকাল আমি মৃগই শিকার করতে যাব। কি বলছেন জাহাপনা? আপনি মেঘ শিকারে যাত্রা করবেন, কিন্তু আপনার এই নারাশিপুরে রাজ্য পরিচালনা কে করবে? কেন ভাই? তুমি, আমি যতদিন শিকার থেকে ফিরে না আসবো ততদিন এই নিরাশপুরের প্রজা পালন করবে আমার প্রধান উজির আলা। কি বলছেন জাহাপনা? আমি কি পারবো আপনার দায়িত্ব পালন করতে? আমি কি পারবো প্রজাদের সুখে সুখে হতে? আমি কি পারবো প্রজাদের সুখে সুখে রাজ্য পরিচালনা করতে? পারবি ভাই, পারবি, তুমিই পারবে আমার অবর্তমানে এই বিশাল রাজ্য পরিচালনা করতে। তাই তো আর বিলম্ব না করে তুমি নিজ হাতে আমাকে শিকারের সাজে সজ্জিত করে দাও। জাহাপনা, আজ অনেক দিন পর আপনি মেঘ শিকারে যাত্রা করছেন। আমি কেন হেসেছি জানেন? কেন? জাহাপনা, আপনি তাও একদিন আমাকে এমনি ভাবে বলে গিয়েছিলেন, অনেক বেশি রাগে হুজুর সাহেব, তুমি এই চোখেই আমি চলে যাচ্ছি মেঘ শিকারে, কিন্তু তুমি রাজ্য পরিচালনা করবে। সেখান থেকে একটা দুঃখের ইতিহাসে ফিরে এসেছিল। কিন্তু জাহাপনা, আপনি তো মেঘ শিকারে যাত্রা করবেন না, আমি কি পারবো আপনার সঙ্গে হতে পারি? না, তুমি যদি আমার সফরের সঙ্গে হও তাহলে প্রজা পালন করবে কি? তাই বলছি, তুমি আমায় নিজ হাতে শিকারের সাজে সজ্জিত করে দাও। আগামীকাল আমি মৃগই শিকার করতে যাব। ঠিক আছে কিন্তু জাহাপনা। ভাই উজির, শিকারে যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার কাছে আমার শেষ অনুরোধ, কি জাহাপনা? তোমার কাছে এই বিশাল রাজ্যের পরিচালনার দায়িত্ব অর্পণ করে আমি যাচ্ছি শিকারে। তুমি বা আমার কর্মচারীদের অত্যাচারে জানাব আমার এই নিরাশপুরের প্রজাদের চোখ থেকে এক ফোঁটা অস্ত্র না ঝরে। ভাই মনে রাখবে, নিরাশপুরের প্রজাদের চোখ থেকে এক ফোঁটা অস্ত্র জ্বললে বাদশাহ আলী একা পড়ে বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরবে। মেহরবানি খোদা, আলিয়াকে যে গুরু দায়িত্ব আমার কাছে তুলে দিয়ে গেলেন, ওগো মেহেরবান খোদা, আমি তোমার কাছে দু হাত তুলে প্রার্থনা করছি, আমি যেন পারি বাচ্চা আলিয়াকে কথা অক্ষর অক্ষরে করতে, আমি যেন পারি প্রজাদের সুখেই সুখী হতে, আমি যেন প্রজাদের দুঃখেই দুঃখী হতে। আমাকে একটা শিকার মিলিয়ে দে, আমি এই বন থেকে অন্য বন তন্ন তন্ন করে খুঁজছি, একটা শিকার মিলিয়ে দে। আমার বুক লেগেছে, আমার বাল বাচ্চা আছে কঠিনে, তারা অপেক্ষা করছে, আমি আমি শিকার মিলিয়ে নিয়ে বাড়িতে যাবো। হ্যাঁ, তিন দুনিয়ার মালিক, তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে। না, আমি এই বন থেকে অন্য বনে যাব, তারপর শিকার আমাকে মিলিয়ে যেতেই হবে। শিকার শিকার করবো, শিকার। ওই তো পাহাড়ের গা ঘেঁষে একটা হরিণ পালিয়ে যাচ্ছে, আমি ওই হরিণটিকে শিকার করবো। পালিয়ে গেল,
পালিয়ে গেল হরিণটি পালিয়ে গেল তবে কি শূন্য হাত দেবে আমাকে শাহী মহলে ফিরে যেতে হবে না 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 আমার শিকার আমাকে করতেই হবে আমি বেগমকে কথা দিয়েছি উজির আলাকে কথা দিয়েছি তাই তো শিকার আমাকে করতেই হবে ওই তো পাহাড়ের গা ঘেঁষে কি সুন্দর ভাবে আরেকটি হরিণ পালিয়ে যাচ্ছে ওই হরিণটিকেই আমি শিকার করব আমার ডাকাত ডাকাত হেই ডাকাত আমার কাছে কি চাও ভাই তোমার কাছে যা কিছু আছে সমস্ত কিছু আমাদের কাছে দিয়ে দাও এসব তোমরা কি বলছো ভাই কেন তোমরা এই অন্ধকার পথে পা বাড়িয়েছো এই অন্ধকার পথ ছেড়ে দিয়ে তোমরা আমার সাথে চলো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকটা ভাইকে আমি কর্ম দেব সৎ পথে রোজগার করবে জীবিকা নির্বাহ করবে জীবিকা বা যে কথা রেখেই তোমাদের কাছে যা কিছু আছে দিয়ে দাও যদি না দেই তাহলে তো বুঝতেই পারছো এই তোরাল দেখছো আমরা তোমাকে হত্যা করবো তোমাদের এত বড় হিম্মত আমার কাছ থেকে জোর করে তোমরা হিরে মুক্তা জহরত কেড়ে নিতে চাও আমি দেখবো খোদা তাআলা তোমাদের বুকের পাঠা কি দিয়ে তৈরি করেছে সাহস থাকে তব শক্তির পরীক্ষা দাও তবেই বোঝা যাবে কার বাহুতে কত শক্তি আছে এই সেকেরা ডাকাত জানিস তো এই কবির বনের মধ্যে হাতির মতো বাহুতে শক্তি একটা জঙ্গলি থাকে আজ জঙ্গলি উপেক্ষা করে তুই একটা মানুষের কাছ থেকে অত্যাচার করে হিরে জরত লুকিয়ে নিচ্ছিস বেয়াদব এই মুহূর্তে এখান থেকে চলে যা তা না হলে তোর জীবন আমি খতম করে দেবো আমি তোমাকে ভালো বলে বলছি তুমি এখান থেকে চলে যাও না হলে আমিও দেখিয়ে দেব আমার বাহু শক্তি কম খামোশ! খামোশ! আমি চন্ডিরাজ এখান থেকে পালিয়ে যা না হলে বাহুতে কত শক্তি আছে দেখিয়ে দেব ঠিক আছে আরাম কো পালিয়ে গেছে বল তুই কি এই বনের অন্ধকার বনে কেন এসেছিস কে বা তোর পরিচয় আমাকে চিনতে পারছো না বনরাজ আমি এই গহীন বনমাঝে এসেছিলাম শিকার করতে আর আমি হয়েছি নিরাশপুরের বাদশাহ আলিয়া কাব্বার কি তুই নিরাজপুরে একা বড় বাচ্চা আসিস তাহলে আমার মনে বাঁচিস তুই আগে আমাকে একটা প্রণাম ওঠো বনরাজ ওঠো তোমার স্থান বাদশাহ আলিয়া কাব্বরের পদতলে নয় তোমার স্থান হচ্ছে বাদশাহ আলিয়া কাব্বরের এই কি কালিজায় বলছিস রাজা তুই তো বাচ্চা তোর গায়ের শরীর জামা জড়িয়ে আছে আর আমি হয়েছি জঙ্গলি আমার গায়ে লতা পাতা পোশাক আছে আমি কি করে তোকে জড়িয়ে ধরি শোনো বনরাজ হয়তো মেহেরবান খোদা তাআলা আমাকে এই রাজ্যের বাদশা করেছে আর তোমাকে বনরাজ করে জন্ম দিয়েছে কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা খোদার শ্রেষ্ঠ জীব মানুষ তুমিও মানুষ আমিও মানুষ তাই আজ বাদশা আলিয়া কাব্বার ভাই বলে তার বুকে স্থান দেবে এক বনরাজকে এসো ভাই বাচ্চা এসো শোনো বনরাজ বল রাজা তুমি তোমার জীবন বাজি রেখে দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছো হ্যাঁ রাজা তাই আমি তোমার কাছে ঋণী ভাবছি এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব এই গভীর বনমাঝে তোমাকে দেবার মতো তোমার কিছু নেই আমাকে কিছুই দিতে হবে না রাজা আমি আমি অনেক অনেক খুশি হয়েছি না বনরাজ তবু আমি তোমাকে পুরস্কৃত করব কেননা তুমি আমার জীবন বাঁচিয়েছো
কিন্তু ভাবছি কি পুরস্কার তোমায় দেব, কি পুরস্কার পেয়েছি। এই গহীন বন মাঝে তোমাকে দেবার মতো হিরে মুক্তা জহরত যদি আমার কাছে না থাকে, আমার গায়ে রয়েছে এই জরির জামা। চোরের জামা? শুধু তাই নয়, হয়েছে দেখাবো বট বৃক্ষে বাঁধা রয়েছে আমার উড়িয়ে বাজ ঘুরাবো, আমার গায়ের এই জরির জামা আর ওই উড়িয়ে বাজ ঘুরাবো আমি তোমায় উপহার দেবো মহারাজ। একই বলছিস রাজা, এই বহু মূল্যবান এই চোরের জামা আর উড়িয়াবাজ গোড়া দিয়ে আমি কি করব? শোনো মহারাজ, আজ না হয় কাল একদিন না একদিন তোমার উপকারে আসবে, তাই বলছি গ্রহণ করো আমার দেওয়া এই উপহার। ঠিক আছে রাজা। বল রাজা, আমি বহুত খুশি হয়েছি। তুমি খুশি হয়েছো বলে আমিও খুশি হয়েছি। শোনো মহারাজ, আমি চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি। বল রাজা। আমার এই গহীন বনমাঝে তোমায় তোমার দল বল নিয়ে যতদিন খুশি বাস করবে, আর যদি কোনো বিপদে পড়ব তাহলে বাদশাহ আলী আকবরের শাহী দরবারে চলে যাবে। বাদশাহ আলী আকবরের শাহী দরবারের দরজা তোমাদের জন্য চিরদিন খোলা থাকবে। শুধু তাই নয়, তোমাদের রাজখাড়া আমি চিরদিনের জন্য মওকুফ করে দিয়ে গেলাম। আছে রাজা, আমিও কথা দিচ্ছি রাজা, এই যদি কোনোদিন এই গহীন বনে এসে বিপদে পড়িস, একটিবার আমাকে স্মরণ করেছ, আমি চন্ডিরাজ হাতির মতো বাহুতে শক্তি আমি উড়িয়ে এসে তোকে আমি উদ্ধার করে দিব ভাই, উদ্ধার করে দিব। হ্যালো, হ্যালো উজিরে আজম, যাবো না, গহীন বনমাঝ শিকারে গিয়ে আমি বড্ড বিপদে পড়েছিলাম। কি যাবো না? হ্যাঁ ভাই উজির, একদল দস্যু এসে আমাকে আক্রমণ করিবে, আমি তারা শুনে চিৎকার করতে থাকিবে, আমার চিৎকার শুনে ছুটে আসে এক বনরাজ, সে তার জীবন বাজি রেখে দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। কি বলছেন যাবো না? দস্যুদের হাত থেকে বনরাজ আপনাকে উদ্ধার করেছে, কিন্তু বনরাজকে কিছু বকশিস করেনি? অবশ্যই করে এসেছি ভাই, আমার গায়ের জরির জামা আর উড়িয়ে বাজে গোড়া। উজির সাহেব, যাবো না? মাত্র কয়েকদিন আমি মহলের বাইরে ছিলাম, এর মাঝে আমার শাহী মহল নোংরা হয়ে আছে কেন? রসিক মালিকী মহল ঝাড়ু দিতে আসেনি? যাবো না? আমার যে বলতে ভয় হচ্ছে। উজিরে আজম, যাবো না? আমি বড় শুনেছি প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাঁ যাবো। কেনই বা ষড়যন্ত্র করছে আর কিসের জন্যই ষড়যন্ত্র করছে? তাছাড়া রসিক মালিক মহল ঝাড়ু দিতে আসেনি কেন তা বলুন উজিরে আজম, আমি আপনাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলুন এমন কি হয়েছে? যাবো না? আমি গিয়েছিলাম রশিদি মালির বাড়ি, যাও মাত্র রশিদ মালি আমাকে বললো, জান উজির সাহেব, আমি ওই একাবার বাচ্চার দরবারে কোনো দিন যাবো না। আমি বলছি কেন ভাই? সে আমাকে কি বলেছে জানে? কি বলেছে? যাবো না, আমার বলতে যাত্রাটা থর 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 করে কে পড়ছে। না ভাই, আমি আপনাকে অভয় দান করছি, নির্ভয় খুলে বলুন। যাবো না? রশিদ মালি বলেছে বাচ্চা আলী একাবরকে সে মেহেরবান খোদা তার একটি পুত্র সন্তান দান করেনি, সে 8 খোদার আচার হয়েছে, সে 8 খোদার আচার মুখ দর্শনে নাকি তাদের অন্ন ছুটে নাও, তাই তারা মনে মনে স্থির করেছে আপনার রাজ্য ছেড়ে তারা অন্য রাজ্যে চলে যায়। যাবো না শুধু রশিদ মালি কেন, রশিদ মালির সাথে আমি নিজেও কণ্ঠ সুর বলে বলতে চাই, মেহেরবান খোদা তারা আপনার ঘরে একটি পুত্র সন্তান দেয়নি, তাই তো আপনি 8 খোদা রয়েছেন, আপনার মুখ দর্শনে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাদের মধ্যে অন্ন ছুটে নাও, আর আমার ঠিক মুখ দর্শনে কি তাই অন্ন ছুটে নাও, তাই আমি তাদের কণ্ঠ শুনে বলেছি আমি আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। যাবো না?
উজিরিয়া আলম জাহাপনা ভুলে গেছেন কথা বলছেন কোথায় দাঁড়িয়ে হ্যাঁ, জাহাপনা। আমারই অন্য প্রতিপালিত হইবে আমারই শাহী দরবারে দাঁড়িয়েবে এত বড় কথা বলার হিম্মত আপনি কোথায় পেলেন বেরিয়ে যান আপনার ওই মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে বেরিয়ে যান হ্যাঁ জাহাপনা, আমি বেরিয়ে যাচ্ছি জাহাপনা। কিন্তু যাবার পূর্বে একটি কথা বলেছে জাহাপনা, আমাকে আজ এমনি ভাবে ধুর করে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আপনাকে আমি মেহেরবান খুদা তালার কাছ থেকে অভিশাপ নেব না, কিন্তু মেহেরবান খুদা তালার কাছে আমি প্রার্থনা করছি মেহেরবান খুদা যেন আপনার ঘরে একটি পুত্র সন্তানই দেয়। আমি কি করলাম উজিরকে বেজ্জত করে দরবার থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কেন? সে তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, সে তো সত্যি কথাই বলেছে। মেহেরবান খোদা পাক পড়োয়ার দিগারের কাছে একটি সন্তানের জন্য আমি কতই না লালায়িত, একটি সন্তানের জন্য আমি কতই না দুহাত তুলে তার কাছে ফরিয়াদ করেছি। আমার বেগম কতই না ডুকরে ডুকরে কেঁদেছে একটি সন্তানের জন্য, মঞ্জুর করেনি খোদা বা আমার ফরিয়াদ দেইনি খোদা তাআলা। আমার ঘরে একটি সন্তান, যাদের এক মুঠো অন্যের সন্তানে তাদের ঘরে দিয়েছে কত ছেলে মেয়ে, আমাকে এই বিশাল নিরাশপুরীর বাদশাহ করে রেখেছে, নিরাশপুরীর সেই মসনাদ দান করেছে, অথচ দেইনি খোদা আমাকে একটি সন্তান হাত খুঁড়ে করে রেখেছে। মেহেরবান খোদা তাআলা আমাকে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার এই নিরাশপুরীর প্রজারা অনাহারে থাকবে, অত্যাহারে থাকবে, তা আমি কিছুতেই হতে দেব না। কেন না নিরাশপুরের প্রজাদেরকে এই প্রাণীর চেয়ে বেশি ভালোবাসি, ওদের দুঃখ আমি সইতে পারবো না, কিছুতেই না। তাই তো প্রজাদের মঙ্গলের জন্য এই রাজ্য ছেড়ে অনেকে দূরে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা করুণা রাজ ভক্তি ভগবানে অশান্তি ভক্তি ভগবানে অশান্তির সার করে গুরু চরণ মনে আশা হবে পুরো। বৃথা চিন্তা বৃথা চিন্তা বহুনারা বলে
সংসারে আসে দুঃখ বারে বারে সর্ব ভোলে এই সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম খণ্ডন হলে পরে কর্ম খণ্ডন হলে পরে ক্রন্দন বৃথা চিন্তা বৃথা চিন্তা পুলারা বৃথা চিন্তা বৃথা চিন্তা করুণারা না 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 আমি আর বৃথা চিন্তা করব না বৃথা চিন্তা করে সময় নষ্ট না করে আমি এই রাজ্য থেকে চলে যাব অনেক অনেক দূরে আমার এই মুখ আমি আর প্রজাদেরকে দেখাবো না আব্বা হুজুর একদিন এই শাহী মাসনাদে আমাকে প্রতিষ্ঠিত করে বলে গিয়েছিলেন আমি যেন নিরাশপুরীর প্রজাতির সুখ দুঃখের সাথী হই পারিনি পারিনি আব্বা হুজুর আপনার দেওয়াই দানের মূল্য আমি দিতে পারিনি তো আমার মতো অক্ষম বাদশার শিরেবে এই শাহী তাজ শোভা পায় না আব্বা হুজুর আপনার দেওয়াই শাহী তাজ আপনার দেওয়া মসনদে রেখে আমি এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাব আব্বা হুজুর অনেক দূরে অনেক দূরে কি হঠাৎ করে আমার বস্ত্রটাকে উঠলো কেন সারা মহল এমন থর থর করে কাঁপছে গেল জাহানারা জাহানারা জাহানারাকে আমি থাকবো না জাহানারা যদি এসে পড়ে তাহলে আমার হয়তো আর যাওয়া হবে না তাই জাহানারাকে না জানিয়ে নিজের রাজ্য থেকে নিজের মহল থেকে রাতের অন্ধকারে আমি চলে যাব অনেক দূরে সুখে থেকো শান্তিতে থেকো নিরাশপুরীর প্রজা সাধারণ তোমাদের সুখের জন্য তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য তোমাদের এই অক্ষম অপায়া বাদশা এই রাজ্য থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে কোনদিন আমি আর এই রাজ্যে ফিরে আসবো না এই অপায়া মুখ আমি তোমাদেরকে আর দেখাবো না এই শাহী মসনদে আমি আর উপবাসন করবো না এই রাতের অন্ধকারে তোমাদেরকে ঘুমের ঘরে রেখে তোমাদের অক্ষম বাদশা চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে বিদায় চারিদিকে অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মল আকাশ নীরব নিস্তব্ধ হয়ে আছে এই রাজ্যটা কি রাজ মুকুট রাজ সিংহাসনে পড়ে আছে তবে কি জাহাপানা পুত্র সুগে এই রাজ্য ছেড়ে চলে গেছে না 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 হে খোদা আমি এমন কি অপরাধ করেছি খোদা তোমার কাছে একটি সন্তান আমাকে তুমি দিতে পারোনি খোদা
যাদের ঘরে এক মুঠো দানা নেই তাদেরকে দিয়েছো তুমি সন্তান, আর আমাকে করে রেখেছো নিঃসন্তান। খোদা, নিঃসন্তান। না না, আমার এই জীবন আমি রাখবো না, আমার এই জীবন আমি রাখবো না। আমার এই জীবন ওই নদীর জলে। না না, দিল আমি জাহাপনা যে পথে চলে গেছে, আমি সেই পথে চলে যাব। আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব। হ্যালো, সে যে চলে গেছে। ওগো স্বামী, এই কথা তুমি বলো না, জাহাপনাকে ফিরে নিয়ে আসো। রাহেলা, তুমি কি জানো সেদিন প্রকাশ্য রাজ দরবারে আমাকে দূর দূর করে সেখান থেকে দাঁড়িয়ে দিয়েছিল? কথা তুমি বলো না, বাদ বিতন্ত না করে। রাহালাকে, আমার বোন রাহালা বাঁচবে না। এ কি বলছো রাহেলা? তুমি যখন বলছো আমি জাহাপনাকে ফিরে আসবো, না না, চলো চলো রাহেলা, আমি এই মুহূর্তে আমি চলে যাবো জাহাপনার উদ্দেশ্যে। যে তাই যে অবস্থা আছে না কেন, আমি ফিরিয়ে আসবো। ওই তো সম্মুখে নির্জন কানন, ওই নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ শুনবে না আমার কাতর আর্তনাদ, কেউ ফেলবে না আমার জন্য এক ফোঁটা চোখের আমার জ্ঞান মঙ্গলে আমি তোকে দিলাম অভিশাপ, পুত্র সুখে করবি পুত্র সুখে অনুতাপ করব মণিবর। পুত্র নেই মণিবর, পুত্র নেই। শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় এই গহীন বনে এসেছি আমি আমার প্রাণ বিসর্জন দিতে। হইব বম বোলানা, বম বোলানা। কে কে বলেছে তোর পুত্র নেই? হবে হবে, তোর পুত্র হবে, কিন্তু 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 তার বড়মায় হবে মাত্র 12 দিন। না 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 মণিবর, না, এ সন্তান আমি চাই না মণিবর, এ সন্তান আমি চাই না। এত আরাধনার পর, এত কান্নার পর মেহেরবান খোদা যখন আমাকে একটি সন্তান দেবে, তারপর আমায় হবে মাত্র 12 দিনে। ও সন্তান আমি চাই না মণিবর, ও সন্তান আমি চাই না। না না রে মূর্খা, না। মনের বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মণিবর, হ্যাঁ, ওগো সাধু পুরুষ, ওগো মহাপুরুষ, এর কি কোনো পন্থা নেই? আছে আছে, পন্থা আছে। যদি তুই সেই 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যাকে বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, ওই বিবাহ রাত্রে পুত্র এবং পুত্র বধূকে নির্বাসন দিতে পারিস, তাহলে তোর পুত্রের বয়স হবে 112 বৎসর। মণিবর, এ তুমি কি বলছো মণিবর? এ তুমি কি বলছো? হে পৃথিবীর কোন সন্তানকে, কোন পিতা কি পারে তার দুধের 12 দিনের শিশুকে নির্বাসনে দিতে? পারবে না মণিবর, পারবে না, আমিও পারবো না। ওগো মহাপুরুষ, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। না না রে মূর্খা, না। আমার বাক্য ফিরিয়ে নেওয়ার নয়। যদি আমার বাক্য মানিস তাহলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মণিবর, অভিশাপ, মণিবর, অভিশাপ। মণিবর চলে গেল, মণিবর চলে গেল, বলে গেল আমার পুত্র সন্তান হবে, আমি পুত্র সন্তানের পিতা হব, আমার আজ করে নাম মুছে যাবে।
না 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 মা, আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না মা। আমি আমার প্রাণ বিসর্জন দেবো না মা। আমি যাবো মা আমার জানার কাছে, তার কাছে গিয়ে বলবো মা খোদা আমাদের সন্তান দেবে বে, পুত্র সন্তান। তবু যে আমি জাহাপানার সন্ধান পেলাম না, তাহলে কি জাহাপানা ফিরে আসবে না? জাহাপানা যদি ফিরে না আসে, তাহলে তাহলে আমার এই জীবন আমি রাখবো না। আমার এই জীবন আমি ওই নদীর জলে বিসর্জন দিয়ে দেব। তাহলে আমার এই জীবন আমি রাখবো না। আমার এই জীবন ওই নদীর জলে বিসর্জন মরো মরো জাহানারা মরো। স্বামী, এ বেঁচে থাকার চাইতে মরাও যে অনেক ভালো জাহানারা। আপনি ফিরে এসেছেন জাহাপানা। আমার যে কি আনন্দ লাগছে জাহাপানা। চলেন আমরা সুখে দুঃখে প্রজাদের নিয়ে সুখে আনন্দ রাজ্য চালাই। চলেন সুখ শান্তি জাহাপানা। আমার শখ সব সুখ যে বিলীন হয়ে গেছে জাহানারা। কি বলছেন? আমি কোথায় গিয়েছিলাম জানতে চাও? জানতে চাই। প্রজারা আমার মুখ দর্শনে অন্য জোটে না, তাই তো প্রজাদের মঙ্গলের জন্য আমি ওই গহীন বনে গিয়েছিলাম আমার প্রাণ বিসর্জন দিতে। জাহাপানা, আমি যখন প্রাণ বিসর্জন দিতে অগ্রসর হই, হঠাৎ এক মণিবরের ধ্যান আমি ভঙ্গ করে ফেলিবি। মণিবর আমাকে অভিশাপ দিয়ে কি বলে জানো? কি বলেছে স্বামী? পুত্র সুখে আমি নাকি অনুতাপ করব। আমি পাগলের মতো হেসে বলিবি আমাদের কোনো সন্তান নেই। মণিবর কি বলে জানো? কি বলে? আমাদের নাকি সন্তান হবে, পুত্র সন্তান। আমাদের সন্তান হবে জাহাপানা, সন্তান হবে। হ্যাঁ জাহানারা, আমাদের সন্তান হবে, পুত্র সন্তান। এই যে মণিবরের আশীর্বাদ। কিন্তু মণিবর আরেকটি কথা বলেছে, আরেকটি কথা কি বলেছে? যা শুনলে তুমি স্থির থাকতে পারবে না তবু বেগম। আমি শুনতে চাই জাহাপানা। মণিবর বলেছে বলেছে আমাদের সন্তানের পরমায়ু হবে মাত্র 12 দিন। না 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 না, আমি এটা সহ্য করতে পারবো না স্বামী, আমি সহ্য করতে পারবো না। মণিবরের একটি পন্থাও বলে দিয়েছে, আবারও বলেছে। বলেছে কি বলেছে? আমাদের সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, হ্যাঁ। ঠিক সেই দিনে 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। জাহাপানা, শুধু তাই নয় জাহানারা, তারপরে ওই বিবাহ রাত্রে আমাদের পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাসনে দিতে হবে। না, আমি পারবো না। আমার বুকের মানিককে বনবাসে দিয়ে আমি কেমন করে থাকবো জাহাপানা? জানি জাহানারা জানি, সেই জন্যই তো বলেছি সব কিছু শুনলে তুমি স্থির থাকতে পারবে না জাহানারা। কিন্তু একটি কথা ভেবে দেখা বেগম, কি কথা? তুমি এই নিরাশপুরের বেগম, নিরাশপুরের হাজারো সন্তানের জননী তুমি, হাজারো সন্তানের মা তুমি। তাই তো নিরাশপুরের প্রজাদের মুখে হাসি ফুটাতে এই আঘাত তোমাকে সইতেই হবে বেগম। তাছাড়া যে আমাদের আট করে নাম মুছে যাবে না বেগম। আমাদের আপনি বলছেন আমি সহ্য করবো, ঠিক আছে আপনার কথাই থাক। তবু তবু আমি মা হতে চাই স্বামী, আমি মা হতে চাই, আমি মা হতে চাই। জাহানারা, তোমার কথায় আজ আমি আবার নতুন করে শক্তি ফিরে পেলাম। তাই বলছি তুমি একটু মহলে অপেক্ষা করো, এই খুশির সংবাদটা আমি প্রজা মহলে গিয়ে সবাইকে দিয়ে আসি বেগম, ঠিক আছে, সবাইকে দিয়ে আসি। তাই হোক।
তাহলে বেগমের প্রসবে ব্যথা উঠেছে এখন পর্যন্ত দাসী সুখবর নিয়ে আসছে না তবে কি বেগমের কোনো অমঙ্গল? না যাবো না, ওই তো এদিকে দাসী ছুটে আসছে। এসো এসো দাসীগণ, বলো দাসী, তোমাদের বেগম সাহেবের কি সংবাদ? জাহাপনা, আপনি কি আমায় স্মরণ করেছিলেন জাহাপনা? হ্যাঁ জ্যোতিষী, আমি তোমায় স্মরণ করেছি। মেহরবান খোদার কৃপায় আর মণিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তুমি ভালো করে গণনা করে দেখো, আমার একমাত্র নয়নের মণি পুত্র সন্তানের কি নাম রাখা যায়? বড় সুসংবাদের জাহাপনা, তবে আমি তো নাম রেখে দেব, ভালো নাম, কিন্তু আমাকে এই খানিকটা সময় দিতে হবে। কেন? মানে আমার ওই পাঁজি পুঁজিগুলি একেবারে দেখে দেখতে হবে। বেশ, দেখো দেখো। দাঁড়া, আমি একটু পাঁজি পুঁজিগুলি একটু ভালো নমস্তে সর্বধানী ইন্দ্রাণী ঈশ্বর রাজ রাজেশ্বরী ধন্যে ধন্যে। দুর্গে দুর্গ হরো তারা, দুর্গম নাশিনী, দুর্গম তারিণী, তুমি করো দয়া, ওগো মহামায়া। হ্যাঁ পেয়েছি 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 জাহাপনা, খুব বলো। সুন্দর নাম পেয়েছি। বলো। এই মহান সৃষ্টিকর্তার মেহেরবাড়িতে এবং ওই মণিবরের আশীর্বাদে আপনার যে পুত্র সন্তান লাভ করেছেন তার নাম হবে হিকাব্বর বাদশার একমাত্র সন্তান শেহজাদা মোহাম্মদ আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম হয়েছে। বাদশাহ আলী আকবরের একমাত্র সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। চমৎকার চমৎকার। এবার আমাকে বিদায় করুন। এই জাহাপনা। নাও জ্যোতিষী, তোমার এ নাও। খুব ভালো। চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম। ওজিরে আজম, জাহাপনা, দেখেছেন আজ আমাদের এই চোখের সামনে মণিবর কেমন খিলখিল করে হাঁটছে? হ্যাঁ জাহাপনা। আমি লক্ষ্য করে দেখেছি আপনার মুখে হাসি ফুটেছে, হাসি ফুটেছে এই নিরাশাপুরের প্রত্যেকটা প্রজার মুখে নিরাশাপুরের তরুলতা আজ খিলখিল করে হাঁটছে। কিন্তু ভাই উজির, যখনই মনে পড়ে যায় সেই মণিবরের কথা, মণিবর, তখনই আমার মুখ থেকে বিলীন হয়ে যায় এই আনন্দের হাসির জোয়ার। জাহাপনা, হঠাৎ করে মণিবরের কথা মনে পড়ে আপনার চোখ কেন মলিন হয়ে যাচ্ছে বলুন? চোখে কেন জল ছল করেছে বলুন? বলুন জাহাপনা, মণিবর আপনাকে কি বলেছে? ভাই উজির, জাহাপনা, মণিবর বলেছে আমার প্রাণাধিক পুত্রের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। কি বলছেন জাহাপনা? তা না হলে আমার সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে ভাই উচিত। জাহাপনা, তাই তো তোমার কাছে আমার অনুরোধ, আমার এই বিশাল নিরাশাপুরের রাজ্যে প্রত্যেকটি প্রজার ঘরে ঘরে গিয়ে দেখবে আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিন কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, তার কন্যাকে সার পিতা জানাবো বধূ সাজিয়ে আমার এই শাহী মহলে নিয়ে আসবে। আমি তার কন্যাকে পুত্র বধূর স্বীকৃতি দিয়ে আমার এই শাহী মহলে স্থান দেব। শুধু তাই নয় ভাই উজির, যে পিতা তার কন্যাকে দান করবে আমি তার নামে এই নিরাশাপুরের অর্ধেক রাজত্ব কাগজে কলমে লিখে দেব। জাহাপনা, আপনি যে আমাকে আদেশ করেছেন আপনার আদেশ মাথায় নিয়ে যাবো নিরাশপুরের প্রতি সাধারণে ঘরে ঘরে যেমনি আমি হোক না কেন, দেখবো কার ঘরে 12 বছরের কন্যা আছে, আমি যে বালতার থেকে হোক না কেন আমি তাকে ধরে নিয়ে আসবো। কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। এই তো জাহাপনা, পেয়েছো ভাই উজির, জাহাপনা, 12 বছরের কন্যা পেয়েছো। না জাহাপনা, আপনার আদেশ মাথায় নিয়ে গিয়েছিলাম আমি সেই নিরাশপুরের প্রতিটি প্রজা সাধারণের ঘরে ঘরে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কারো ঘরে একটি 12 বছরের কন্যার সন্তান করতে পারিনি।
এ হতে পারে না উজিরে আলা, এ হতে পারে না বা আমি কি বুঝবো আমার উজিরে আলার কোন কর্ম ক্ষমতা নেই আমার নাকি কন্যার সন্ধান করতে পারলো না মা। ওই কন্যাকে যদি আমি খুঁজে না পাইবে তাহলে আমার প্রাণাদিকে পুত্রকে আমি বাঁচাতে পারবো না মা। আগামী শুক্রবার আমার পুত্র শাহজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। 12 বছরের কন্যার সন্ধান আমাকে করতেই হবে উজিরে আলা মা। কোথায় পাবো, কি করে পাবো আমি কিচ্ছু জানি না মা। আমি চাই শুধু 12 বছরের কন্যা। জাহাপনা, মণিবর যখন আপনাকে বলে দিয়েছে এর সন্ধান একদিন হবে, জাহাপনা মেহেরবানি খোদা তারা যখন আপনার পুত্র সন্তান দিয়েছে তার 2টি ছুটি লেখে রেখেছে। জাহাপনা, আমি বলছিলাম কি আমাদের সেই রাজুত ছিকে একবার ঢেকি তার কাছে গুণনা বাছনা করলে দেখতে হয় না কার করে উত্তম উত্তম কথাই বলেছ উজিরে আলা। আমি আর বিলম্ব না করে রাজ জ্যোতিষীকে দিয়ে গণনা করে দেখবো কোথায় আছে 12 বছরের কন্যা মা। এই কে আছিস রাজ জ্যোতিষী? চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম, চটাক চিতারাম। জাহাপনা, আবার আপনি পুনরায় আমাকে স্মরণ করেছেন। জ্যোতিষী জনাব। আজ বড় সংকটে পড়ে আমি তোমায় স্মরণ করেছি ভাই। সংকট? আমার জীবনে অনেক গণনাই তুমি করেছো, হয়তো জি জি। এই গণনাটাই তোমার শেষ গণনা হবে ভাই। আমি তোমার কাছে একটি কথা অনুরোধ করে বলছি, আগামী শুক্রবার আমার এই বিশাল নিরাশপুর রাজ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে আমাকে গণনা করে বলো ভাই। বড় সংকটে পড়েছি, কিন্তু তবু জাহাপনার পুত্র সন্তানকে জীবিত রাখতে হলে, এই নিরাশপুরের উজ্জ্বল ভবিষ্যৎ বাঁচিয়ে রাখতে হলে আমাকে শত চেষ্টা করে আমাকে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ জনাব, জনাব, আমি চেষ্টা করবো, কিন্তু পুনরায় আবার আমাকে 2 মিনিট সময় দিতে হবে। বেশ, তাই করো ভাই। আমার ওই 5 পুঁজিগুলি আবার আমি ভালো করে ঠেকে দেখতে হবে। এখন অনেক ভাবনায় পড়েছি। ধন ভোলানাথ, ধন ভোলানাথ, মা কালী, করল বদনী মা। অবস্থিত সর্বথানি ইন্দ্রাণী ঈশ্বর, ঈশ্বর যাইয়ে রাজরাজেশ্বরী ধন্যে, কিন্তু পাচ্ছি না তো। আচ্ছা আচ্ছা, দেখি আবার ওই পুনরায় সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, অমাবস্যা বরণ, অমাবস্যা বরণ, তুমি করো দয়া ওগো মহামায়া। এই তো পেয়েছি, পেয়েছি? তাহলে বলো কার কন্যা? জ্যোতিষী বলো ভাই। জাহাপনা, আমি যে বলতে পারছি না, বলতে আমার বড্ড ভয় হচ্ছে। কেন ভাই ভয় হবে কেন? আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয় খুলে বলো। জাহাপনা, আমি এখন কি করি, না বলেও তো যেতে পারছি না। আচ্ছা যাই হোক, জাহাপনা বলবি। বলো। জাহাপনা, এই অমাবস্যা ভরণের মহামায়ার কৃপার ঠিক তাদের সঙ্গেই এই মহামায়ার বাণী এসেছে। ওই একটি সংবাদ শোনার জন্য আমি অতি আগ্রহে বসে আছি। বলো বলো কার কন্যা? বলছি জাহাপনা, বলছি জাহাপনা, আমার গণনায় আর ওই মনির পরে 12 বছরের কন্যা আছে ওই উজির সাহেবের ঘরে। আমি যাই, আমি যাই। ওরে বাবারে 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 বাবা।
দেখো ভাই উজির, জাহাপনা। কন্যা আমাদের ঘরে রেখে পাগলের মতো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। চলো ভাই, আর বিলম্ব না করে মহা দমদামের সাথে আমরা দুভাই মিলে মা রূপবান আর শেহজাদা রহিমের বিবাহের কাজটা সেরে ফেলি। জাহাপনা, আপনি যখন যা বলেছেন আমি কখনো আপনার আদেশ অমান্য করিনি, কিন্তু 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 মানে আমি পারবো না জাহাপনা। আমার একই মাত্র মেয়ে মারুফ বালিকে একটি পুতুলের হাতে তুলে দিতে উজির, জাহাপনা। আমিও জানি, আপনি আমাকে ক্ষমা করুন। আমিও জানি ভাই, বিয়ে পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ভেঙে ফেললুম। 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বছরের যুবতী কন্যার বিবাহ এ পৃথিবীর নজিরবিহীন ইতিহাস। কিন্তু কি করব ভাই, এছাড়া যে কোনো উপায় নেই। তাই আমি তোমায় অনুরোধ করে বলছি, শেহজাদা রহিমের হাতে মা রূপবানকে তুমি তুলে দাও ভাই। ক্ষমা করুন জাহাপনা, আমি পারবো না। কোন পিতা কি পারে তার একই মাত্র 12 বছরের কন্যাকে একটি 12 দিনের শিশুর হাতে তুলে দিতে জাহাপনা? আমি পারবো না, আমি পিতা হয়ে মেয়ের সর্বনাশী করতে জাহাপনা। উজিরে আলা, জাহাপনা, তুমি শুধু আমার উজিরে আলাই নয়, তুমি আমার ভাই, আমার বন্ধু, আমার পরম আত্মীয়। এই মহা সংকট মুহূর্তে যদি তুমি আমার পাশে না থাকো ভাই, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? মা রূপবানকে ছাড়া শাহজাদা রহিমে বাঁচবে না, আর রহিমে যদি না বাঁচে তাহলে এই রাজ্যের মাঝে আরো গোলযোগের সৃষ্টি হবে। জাহাপনা, আমি বলছিলাম কি, একটি কথা বারে বারে বলতে নেই। আমি তো একেবারে না করেছি। আমি পারবো না পিতা হয়ে 12 দিনের শিশুর সাথে আমার একমাত্র কন্যা 12 বছরের মা রূপবানকে আমি পারবো না তার হাতে তুলে দিলে। প্রয়োজন হলে আমি কঠিন দেবতা হয়ে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবো, কিন্তু পারবো না ওই 12 দিনের শিশুর সঙ্গে বিয়ে দিতে। উজিরে আলা, জাহাপনা, আমি নিরাশপুরের বাদশালী একবার জানি। নিরাশপুরের বাদশা নন্দন, আজ পর্যন্ত আমি কারো কাছে মাথা নত করে কথা বলিনি ভাই। আজ শুধু তোমার কাছে মাথা নতই নয়, আমার সন্তানকে বাঁচাতে আমার সন্তানের মুখ থেকে একটি আব্বা হুজুর ডাক শোনার জন্য বাদশালী একবার তার হুজুরের কাছে শুধু মাথা নতই করছে না ভাই। আজ আমি দু হাত পেতে তোমার কাছে ভিক্ষে চাচ্ছি ভাই, ভিক্ষে। মা রূপবানকে তুমি ভিক্ষে দাও ভাই, ভিক্ষে দাও। আমায় তুমি খালি হাতে ফিরিয়ে দিও না বা, তুমি যদি আমায় খালি হাতে ফিরিয়ে দাও অন্য কোন দরজায় আমি দাঁড়াতে পারবো না। কেননা খোদা তাআলা ও রত্ন যে তোমার ঘরেই দিয়েছে। জাহাপনা, আমি জানি আপনি সমস্ত রাজ্যে ভিক্ষুককে ভিক্ষা দান করে। আজ ভিক্ষুক সেজে আপনি আমার কাছে 2 হাত তারি, কিন্তু কি করব? আমি কি পারবো? আমি পারবো না জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি পারবো না, পারবো না উজিরে আলা, জাহাপনা। তুমি তো জানো, তুমি কথা বলছো বাদশালী একবারের সহিত জাহাপনা, আমি ইচ্ছে করলে তোমাকে কঠিন শাস্তি দিতে পারি, তা তুমি জানো। হ্যাঁ জাহাপনা, আপনি ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন, কিন্তু আমি হাসতে হাসতে প্রাণ দিত, আমার প্রাণে বিসর্জন দিয়ে দেবো, কিন্তু পারবো না। আমি পিতা হয়ে আমার একমাত্র মা রূপবানকে ওই নদীর জলে ভাসিয়ে দিই। না না না, ওই একটি শব্দ শুনতে আমার আর ভালো লাগছে না। মা, তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও তাহলে সত্যি আমি তোমাকে কঠিন শাস্তি দেব। হ্যাঁ জাহাপনা, আপনি শাস্তি দিন,
আমার একমাত্র মারুফ পানের জন্য আমার যদি প্রাণ দিতে হয় তাও আমি হাসতে হাসতে যাব, কিন্তু আমি পারবো না, আমি পারবো না মারুফ পানকে আমি কোনো কথা শুনবো না মা। মারুফ বানকে আমি চাই, আর যে মারুফ বানকে দেবে না মা তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না মা। তাই তো তোমার শাস্তি হক যাবে, তোমাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো না। এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আর আমার মান্তিক আর ভয়ঙ্কর অন্ধকার কারাগারে তোমাকে নিক্ষেপ করবে। তোমার গায়ে প্রতিদিন মারা হবে 100 গা করে চাবুকের আঘাত। না, এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আরো কঠিন আর আমার মান্তিক আরো ভয়ঙ্কর। যে আমার কুল থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাইবে তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না আমার। তাই তো তোমার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কোথায় জল্লাদ? ওই তো বহুদিন পর রাজ দরবার থেকে ঘাতকের রাগ এসেছে, জানি না কোন মায়ের বুক খালি করি তার সন্তানের তাজা রক্ত দিতে হবে আপনার কাছে, জানি না কোন সতী নারীর শীতের সিঁদুর মুছে তার স্বামীর রক্তকে দিতে হবে। মহারাজের ভাই আমাকে কি জন্য স্মরণ করেছেন যাবো না? জল্লাদ, এই মুহূর্তে এই আপাত্ত উজিরের হাতে শৃঙ্খল পড়াও। শুধু শৃঙ্খলই নয় জল্লাদ, আজকে রাত থাকবে আমার অন্ধকার কারাগারে আবদ্ধ। আগামীকাল সকাল 10 ঘটিকায় প্রকাশ দিবালোকে ওকে হত্যা করবে, রক্ত মাখানো খড়গটা নেবে আমাকে উপহার দেবে, রক্ত দেখে এই বুকের জ্বালাম কিছুটা নিবারণ করবো। নিয়ে যাও। আমি তাই যাচ্ছি যাবো না, আমি তাই যাচ্ছি। চলো নজির সাহেব। আমার যখন মৃত্যুর আদেশ হয়েছে আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে যাব, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই যাব না। আমি অবর্তমানে আমার মেয়ে মারুফ পানের প্রতি যদি একটু জুলুম করা হয় তাহলে মেহরবানি খোদা তাআলা আপনাকে সহ্য করবে না। চলো ভাই জল্লা, তুমি আমাকে নিয়ে চলো। তাই চলো। আমি কি করলাম? হুজিরকে জল্লাদের হাতে তুলে দিলাম, কিন্তু কেন হুজির মরে গেলে আমি বাঁচবো না? হুজির আমার ভাই, আমার বন্ধু, আমার সাথে থেকে রাজ্য পরিচালনা করেছে। ওরে জল্লাদ, হুজিরকে নিয়ে আয়, হুজির মরে গেলে আমি বাঁচবো না রে জল্লাদ, নিয়ে আয়। কাচ্ছি, কার জন্য কাচ্ছি? ওই হুজিরের জন্য। কিন্তু কেন কেন কাঁদবো আমি? কেন কেন? হুজির যদি তার একমাত্র কন্যা মারুফ বানকে আমার সন্তানের হাতে তুলে দিত তাহলে আমি আমার প্রাণাধিক পুত্র শাহজাদা রহিমকে বাঁচাতে পারতাম। দেয়নি হুজির, আমার সন্তানের হাতে তার কন্যাকে তুলে এবে, তাই তো আমি আমার সন্তানকে হয়তো বাঁচাতে পারবো না। তাই তো
বিচার করেছি বিচার, আমি ওই অবাধ্য উজিরের বিচার করেছি। আমার বিচারে আর হয়েছে মৃত্যুদণ্ড, দিয়েছি আমি জল্লাদের হাতে তুলে প্রয়োজন বুধেবে আর মতো 10 উজিরিকে আমি জল্লাদের হাতে তুলে দিতে দ্বিধা করবো না। তবু বাচ্চা এক কাপড় বেঁচে থাকতে হবে, তার একমাত্র প্রাণাদিকে পুত্র হবো শেহজাদ রহিমকে আমি কিছুতেই মরতে দেবো না। রহিম মরে গেলে এই রাজ্যের প্রজাদের মুখে আমার কান্নার ঝুল আসবে। রহিম মরে গেলে বাদশা এক কাপড় প্রাণে বাঁচবে না। হ্যালো হ্যালো, এই মনিটরে একটু বাড়া। হ্যালো, আমার নাতনিটা আছে নাকি? কই যাহিগা? স্কুলে পারন লাগবো, লেখাপড়া তো করন লাগবো। জায়গা তাইলে আবারও দেওয়াবো। ঠাকুর জানে। তোমার কাছে একটি কারো জোরে অনুরোধ, আমার মার উপরকে তুমি দেখে রেখো। ওগো মেহেরবান খোদা, আমার একই মাত্র নয়নের মনি কলিজার টুকরা আমার মার উপরকে ছেড়ে আমি চলে যাচ্ছি। ওর মার উপর আমি যে তোর কোনো চাওয়া পণ্য রাখিনি, তুই যা চেয়েছিস আমি তোকে সবই দিয়েছি মারে। আজ তোকে ছেড়ে আমার কি বিদায় নিতে হচ্ছে। আমি আমি আমার মার জন্য হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেব। ভাই চললাম। অজির সাহেব, তোমার কাজ তুমি শেষ করে নাও। ঠিক আছে অজির সাহেব, আপনি প্রস্তুত হয়নি, আমি আমার কাজ সম্পূর্ণ শেষ করি। ইয়া! রাখো রাখো। তা পাবে মুক্তি, তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। মারি, আমি আমার সন্তানের জন্য তোর কাছে ভিক্ষে চাচ্ছি। মা, আমি তো তোর পিতার মতো, তুই রাজি হয়ে যা মা। পিতা, পিতা, না যাব না। মারে, না রে ভাই, না। যাব না আমি আপনার। মা, রাজি মা। যাব না আমি আপনার প্রস্তাবে রাজি। কি করলি রে ভাই, কি করলি তুই তোর ভিতর জন্য? তোর নিজের পায়ে কুঠাল মারলি রে ভাই। মারে পারে, তুই কি করলি আমার এই তুচ্ছ প্রাণের জন্য? তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিলি রে মা। ভাই উঠি, আর দুঃখ করো না ভাই, এ তো তোমার আমার হাতে নেই। এই যে বিধির বিধান, শত চেষ্টা করলেও তুমি আমি খণ্ডাতে পারবো না। ওঠ মা, ওঠ। জল্লাদ, জাফর, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। আমি তাই করছি জাফর। যাও জল্লাদ, এবার তুমি বিশ্রাম করো। মা, মারে, আজ তুই আমার যে উপকার করলি তার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না, কিন্তু আমি দুহাত তুলে খোদা তালার দরবারে ফরিয়াদ করছি। খোদা তালা তোর মঙ্গল করুক মা, মঙ্গল করুক। ভাই উজি, আর দুঃখ করো না ভাই, চলো তুমি আমি দু ভাই মিলে মহা ধুমধামের সাথে মারুবান আর শেহজাদ রহিমের বিবাহের কাজ সমাধা করি। তুমি মারুবানকে বধূ সাজিয়ে রাখো, আমি আমার একমাত্র প্রাণাধিক পুত্র শেহজাদ রহিমকে বর সাজিয়ে তোমার মহলে নিয়ে আসছি। আজই হবে মারুবান ও শেহজাদ রহিমের শুভ বিবাহ। মা, পিতা, তুমি কাঁদছো কেন পিতা? বাড়ি আমি তোকে এই ভেবে ছোট কাল থেকে নিচে রাখি, আমি তোকে খাওয়াইছিলাম পিতা, মারি।
আমি মেয়ে হয়ে কিভাবে দেখবো যে আমার সামনে তোমাকে একজন হত্যা করবে? তাই বলে কি তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিবি? আমি তোমার জন্য সব করতে পারি পিতা। আরে আসলে বিধাতা শুধু শুধু নিজের জীবন কেন, আজ ওনার হাতে জীবন তুলে দিয়েছি। আমি তোমার জন্য হাসতে হাসতে আমার জীবনটাও শেষ করে দিতে পারি পিতা। ওগো মেহেরবান খোদা, এমনি মেয়ে যদি প্রতি পিতার ঘরে ঘরে জন্মগ্রহণ করত, তাহলে হয়তো পিতা মাতার তাদের কখনো কষ্টে জীবনে কাটাতে হতো না। আজ তুমি কেন কাঁদছো? বাড়ি ওই বিধি তো আমার ভাগ্যে সুখ লিখেনি। আরে মা, তুই যখন জন্মগ্রহণ করেছিলি, তাই তোর বিধাতা তোর ভাগ্য লিখতে গিয়ে ওই কলমে কখনো কালি ছিল না রে মা। ও বিধি গেছে খাঁচা শূন্য করে পাখি পালিয়ে গেল। কি করে যে থাকবো একটা ও বেগম, আমি যে আজ একা হয়ে গেলাম। দরবার থেকে ফিরে প্রাসাদে আসতে না আসতে ভগবানের কি ভাই বৈশা তখন যাত্রী বাড়তে আসতে বলে। ঠিক আছে, তাহলে চলো হ্যাঁ। না ওরা পারে বাইন্দে তারপরে বইয়া লই নাকি? আচ্ছা। তুমি একটু- এ নাও এ নাও। আমি এটুকা একটু বইলাম, বুড়া মানুষ তো আচ্ছা, আচ্ছা। বোঝা নাই। ঠিক আছে। ও মাঝি কি নিয়ে ঝগড়া করছো? আরে আরে পার হয়ে দিছে পিতলের খান্ডা। পিতলের খান্ডা? হ্যাঁ, দেখি দেখি। এই যে দেখুন তো, ও দেনছেন আমার নাম হচ্ছে আমগর দরকার টেহা। মাঝি ভাই তোমাদের দিও টাকা না দাও। মাঝি ভাই, টাকা এই দাও, তোমাদের টাকা দিচ্ছি। দিও না। তোমরা টাকা দিও দিও, না মাঝি আমি ভাই, আজকে দিয়ে ওটা দেবো। যে অনেক বড়। মাঝি ভাই। চিনলি না চিনলি না। আমার নাম বাদশাহ সাইদ। আমার নাম শুনে বাঘে মহিষে কাটে জল খায়, আর কোথাও হতে এক বনরাজ এসে আমার দক্ষিণ পরগনায় বসবাস করছে। আমার সঙ্গে সাক্ষাৎ করছে না, আমাকে রাজ করে দিচ্ছে না। কোথায় আলের জন্য? হুজুর, আলের জন্য হুজুর, তুই কি রাজ্যের কোনো সংবাদ রাখিস? সংবাদ রাখি তো। আমার দক্ষিণ পরগনায় হ্যাঁ। কোথাও হতে এক বনরাজ এসে বসবাস করছে। আমার সঙ্গে সাক্ষাৎ করছে না, আমাকে রাজ করে দিচ্ছে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করছে না। হুজুর, আপনি অনুমতি দেন, ও বনরাজের শেষটাই তৈরি নেই। আরেকজন হ্যাঁ। আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবে বনরাজের সন্ধানে। তারপর যেখানে যে অবস্থায় পাবে ওই বনরাজকে ডেকে নিয়ে আসবে। যাও। এই বনরাজ, বনরাজ এই এলাকা যেখানে থাকো, হুজুর বনরাজ! তোমার দয়া নিতে হবে। বনরাজ! বনরাজ! ও বাবা, বাবা, তুমি আমারও বাবা, আমার বাবারও বাবা। বনরাজ! বল রাজা, আমাকে কিসের জন্য বন থেকে ডেকে এনেছি? বনরাজ, তুমি আমার রাজ্যে বসবাস করছো, আমার সঙ্গে সাক্ষাৎ করছো না, এমনকি রাজ করো দিচ্ছ না। শুধু তাই নয়, আমি শুনছি তুমি নাকি আমাকে রাজা বলে স্বীকার করো নাই। বলো রাজকর, আমার রাজ্যে বসবাস করতে হলে রাজকর আমাকে দিতেই হবে। আসে আমার আসে। রাজা বাহাদুর, আমি গরিব মানুষ, আমি ওই গহীন জঙ্গলে থাকি। ও গাছের লতা, ও গাছের পাতা খেয়ে আমি বসবাস করি। আর তোর থেকে আমি তোর রাজ কর দেব, তুই আমাকে ক্ষমা কর। ক্ষমা! বাদশাহ সাইদের রাজ্যে কারো ক্ষমা নেই। এই রাজ্যে বসবাস করতে হলে রাজকর দিতেই হবে। বলো বনরাজ, রাজকর দেবে কি না? না রাজা বাহাদুর,
দিয়ে দেব। আমি গরিব, তুই আমাকে মাফ করে দে রাজা। গরিব মানুষ মাফ করে দেন। আলেকজান্ডার, থাইকা বিড়া দেন আমার বাদশাহ সাহেবের রাজ্যে বসবাস করতে হলে রাজকর দিতেই হবে। রাজকর না দিলে তো বাইরে ফুটকে চাঁদা আমি না মেরা রাজকর দেব থেকে, লেকিন আমাদেরকে খোদা তাআলা গরিব বানিয়ে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, লতা পাতা খেয়ে আমাদের বউকে বিলাস করি। রাজা মহাদুর, আমাকে ক্ষমা করে দে। ওহন কে আমি বলছি ক্ষমা করবো না, রাজকর তোমার দিতেই হবে। রাজা বাহাদুর, হ্যাঁ, ঠিক আছে, একটি শর্তে আমি রাজকর দিতে পারি, আর আমি তোকে রাজা বলে স্বীকার করতে পারি। বলো কি সত্য? কিন্তু তুই তো এই দেশের রাজা, হ্যাঁ তাই তোকে আমি একটা প্রণাম করে নিই। ইউজ ইউজ রাজা বাহাদুর! রাজা এত বড় সাহস আমি কল করেছি। তুমি ভুলে যেও না কার সম্মুখে দাঁড়িয়েছ। এ হচ্ছে বাদশাহ সাইদ, যার নাম শুনলে বাঘে মহিষে গাছে জল খায়। আর তুমি সামান্য একটি বনরাজ, তুমি আমার সামনে এসে তুমি পালোয়ানগিরি দেখাচ্ছ। আমি জানি রাজা বাহাদুর, তোমার দাপটে এই তল্লাদের মানুষ আতঙ্ক শিউরে ওঠে, কিন্তু তুমি তো জানো আমি বনের মানুষ, আমি জঙ্গলি মানুষ, হাতির মতো বাহুতে শক্তি। এই মুহূর্তে ইচ্ছে করলে তোমার সিংহাসনটা আমি ভেঙ্গে চুরমার করে দেব, তোমাকে মাটির সাথে। বিপদে মধ্যে আমি নেই। বল রাজা বাহাদুর, আর কি তোর শর্ত? বনরাজ, তুমি রাজকর দেবে না? দেব। বনরাজ, তোমার রাজকর আমি মওকুফ করে দিতে পারি, ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। এক শর্তে। বালকি শর্তে? বনরাজ, আমি যদি কোনোদিন শিকারে যে ওই বনমাঝে কোনো বিপদের সম্মুখীন হই, তুমি যদি তোমার দলবল নিয়ে সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, তাহলে তোমার রাজকর আমি মওকুফ করে দেব। ঠিক আছে রাজা বাহাদুর, তোর কথা মতো আমি তোকে রাজকর দেব, আর রাজা বলে স্বীকার করব, কিন্তু আমার শর্ত তুই মেনে এলে। তোমার শর্ত? মানবো হ্যাঁ। মানবো বলো মানবো। বনরাজ, তোমার কি শর্ত? আমি তোর শর্ত মানলাম, কিন্তু ভবিষ্যতে যদি কোনো মেয়েদের উপর অত্যাচার চালাস, কুদৃষ্টিতে তাকাস, তাহলে মনে রাখবি পৃথিবীর সবাই ক্ষমা করলাম, এই বনরাজ জঙ্গিরাজ কখনো ক্ষমা করবে না। তোর চোখ দুটো তুলে আমি রাজা বাহাদুর, বল কোন শর্তে তুই রাজি আছিস? হুজুর আমি থাকবো না, যাবুগা। বনরাজ আমার রাজ্যের প্রজা, তাই তো আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করতেন বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে, চাচ্ছি বেরিয়ে যা। দেখো 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 বেরো বেরো। আমি হয়তো বেরিয়ে গেলে তোর অকল্যাণ হবে, তুই বেরিয়ে যা। আলেকজান্ডার, হ্যাঁ, তোকে একটি কথা বলবো। কোন কোন? দেখতে দেখতে আমার একমাত্র কন্যা তাজেল বেশ বড় হয়েছে, হ্যাঁ লেখাপড়ার উপযুক্ত হয়েছে। ইয়েস। তাই তো তুই প্রতিদিন আগামীকাল থেকে তাকে স্কুলে নিয়ে যাবি। হ্যাঁ
আর মাস্টার সাহেবকে বলবি বাদশাহ সাহেবের হুকুম তার একমাত্র কন্যাকে ভালোভাবে লেখাপড়া শেখাতে হবে। এ হচ্ছে বাদশাহ সাহেবের হুকুম হুকুম। এই তো এদিকে তারা তারা নাচ আমি নাচ আমি তো নাচাই না। নাচতে হবে। নাচ হ্যাঁ নাচ। চুপ! এই বাবা বাবা কাপড় নষ্ট হয়ে গেছে। গান গাহি গান গাও গাও গান গাও। গান গা। এই শালাই হরে না কে রে, শালাই রাস্তার মধ্যে খারইছে। ভালো গান জানিস তো? ভালো গান জানি, এই যে ভালো গান জানি, এই যে শুনেন একটা কথা কই, কথা হইলো কি কথা কিছুই না। এই শালা শুয়োরকে বাচ্চা পালিয়ে গেছে। দেখি আমি বাদশা সাহিদকে কর দেব, কিন্তু হিসেব করে যদি কোনো মেয়েদের উপর খুব দৃষ্টিতে তাকায় খোদার কাছে আমি